হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। সবাই আছো, গুড মর্নিং সবাইকে। তো আজকে আমরা বের হয়ে গেলাম বাবার বাড়ির উদ্দেশ্যে। তো দেখো, ঘুম থেকে উঠেছি আমরা 4টার সময়। তো আমাদের ট্রেন হলো সকাল 6টা। তো আমাদের বাড়ি থেকে স্টেশনে আসতে আসতে অনেকটা টাইম লেগে যায়, প্রায় 1.5 ঘন্টার মতন, বা টোটোতে করে 40 মিনিট। তো আমরা টোটো করে যাবো আর কি, টোটো করে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো, সাথে থেকো। তো চলো। তো আমরা খুব সকালে উঠে গেছি, উঠে ব্রাশ ট্রাশ করে আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি। তো ট্রেন যেহেতু 6টার সময়, তার জন্য তো এখন আমরা ট্রেনেও বসে গেছি আর তাড়াহুড়ো করে চলে এসেছিলাম। ট্রেনটা মানে আসার সময়, আর আমরাও তখন স্টেশনের পাশে, তো খুব তাড়াহুড়ো করে চলে এসেছিলাম। আমাদের 3 ঘন্টা ধরে জার্নি করছি, এখনও শেষ হয় 12টা বাজে বাড়ি যেতে যেতে। 6টার সময় বেরিয়েছি, এখন আমরা জলপাইগুড়ি যাচ্ছি। তো দেখো, এগুলো সব আনারসের গাছ, চায় বাগান। সবগুলো আনারসের গাছ, চারা। কার মোবাইল পড়লো তোমারে? এখানে দেখতে পাচ্ছ চা বাগান। তো এখানে হচ্ছে আমরা জলপাইগুড়ি পৌঁছে গেছি। তো চা বাগানগুলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর চা বাগানগুলো দেখতে যে সুন্দর না, তোমরা আমার ভিডিওর মাধ্যমে দেখো। এখানে মাঝে মাঝে না আনারসের গাছ আছে, দেখো আনারসের বাগানও লাগায় এখানে। তো দেখো, আমাদের বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ির ডিস্টেন্স অনেকটা, প্রায় আমরা সব মানে পুরো দিন 12 ঘন্টার মতন টাইম লেগে যায়। ট্রেনের টাইম শুধু 7 ঘন্টা, আর এমনিতেই 12 ঘন্টা। তো আজকে ফাইনালি এতদিন 6-7 মাস পর চলে আসলাম বাবার বাড়ি। সেই আমি মার্চে এসেছিলাম আমার বোনের বিয়ের সময়, আর এবার আসছি। তো চলো তোমরা চা বাগানটা দেখে নাও। চলো। সুপারি গাছ, চায় বাগান, চা বাগান। কত বড় চা বাগান দেখো। তোমাদের যদি কারো জানার ইচ্ছা থাকে যে আমার বাবার বাড়ি কোথায়, তো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করবে। তো আমার বাবার বাড়ি কোথায় আমি কমেন্টের মাধ্যমে পরের ভিডিও নিয়ে চলে আসবো। তো এখন ট্রেনে বসে আছি। বললাম না তোমাদের, ট্রেনে বসে থাকতে থাকতে এতটাই বোরিং ফিল হচ্ছিল, আর ভালো লাগছিল না। আমরা ঘর থেকে বেরিয়েছি কারেক্ট 4:30টার সময়। তো এখানে ও মানিব্যাগ ছেড়ে চলে এসেছিল, তার জন্য আবার একটু লেট হয়ে গেল। ওই বেরোতে 5টার সময় লেগে গেছিলো। তো কখন পৌঁছাবো জানি না, এখন বাজে 11:15। এখন আমরা পৌঁছে গেছি তিস্তা নদীতে। তো দেখো, এখন তিস্তা ব্রিজে আছি। তো তোমরা দেখে নাও তিস্তা নদীটা, অনেক বড় নদী। তো আমি ওই মোবাইলটা অন করতে করতে অর্ধেকটা পেলাম, তো অর্ধেকটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে আমার মেয়ে দুটো যা মোবাইল দেখছে, মোবাইলের আওয়াজের জন্য ওগুলো মিউট করে দিতে হচ্ছে। তো দেখো, এখন বসে আছি, চোখ মুখ শুকিয়ে গেছে। বাড়ি থেকে মুড়ি নিয়ে এসেছি, তো মুড়ি খেয়েছি। একটু মাছের পিস নিয়ে এসেছিলাম, মুড়ি আর জিলেপি নিয়ে এসেছিলাম। তো আমরা এখন যাচ্ছি। দেখো, ফাইনালি এখন পৌঁছেও গেলাম স্টেশনে। তো এখন ও ব্যাগ নিয়ে যাচ্ছে, ও লিফট দিয়ে যাবে, আমরা সিঁড়ি দিয়ে যাব। তো চলো ঝটপট করে এখন স্টেশন থেকে বেরিয়ে যাই। এখানে লোকাল ট্রেন ধরে নিব। লোকাল ট্রেনটা যদি পাই ওখানে গেলে ভালো, না হলে আমাদের বাসে করে আবার পরিশান হতে হবে। তো দেখি লোকাল ট্রেনটা পেলে তারপরে তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখতে পারবে। আমরা খুব কষ্ট করে চলে এসেছিলাম। তো পুরো ভিডিওটা দেখো, আমি বলছি তোমাদের একটু পরেই। তো দেখো, ওর বাবা এদিক দিয়ে এসেছিলো, আর একটা লিফট ছিল, ওটা খারাপ ছিল, আর একটা লিফট এটা ভালো ছিল, এটা দিকে এই পাশে চলে আসলাম। তো চলো, এখানে আমরা স্টেশনে পৌঁছে আমাদের যে অবস্থা হলো, তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে আমি বুঝতে পারবে। অবস্থা এই কারণে হলো, আমরা এখানে লোকাল ট্রেনটার ভরসা করেছিলাম। লোকাল ট্রেন আমাদের এত বড় ধোকা দিল, কি বলবো আর। মানে ছিল 1টার সময় লোকাল ট্রেন, সেখানে 1:30 বেজে যায়, 2টো বেজে যায়, লোকাল ট্রেন আর আসে না। এই তো টাইম বাড়তেই থাকে, টাইমিং বাড়তেই থাকে। ততক্ষণে আমরা বাড়ি চলে যেতাম বা স্নান বানান করে নিতাম। এতটা পরিমাণে বিরক্ত হয়ে গেছিলাম আমি তখন। দেখো, স্টেশনে বসে বসে মানে চোখ মুখ তো বসে গেছে, খুব ভোরে
করে উঠা, আর ঘুম ঠুম কিছু হয়নি। আমি তখন ওকে বললাম চলো তাহলে ট্রেনের অপেক্ষা না করে আমরা বাসে করেই চলে যাই। তখন দেখো আমরা এতক্ষণও দাঁড়িয়ে আছি ওই ইসেতে। ট্রেন তো পেলাম না, লাস্টে টোটো করে এখন বাস স্ট্যান্ডে যাচ্ছি, ওখান থেকে বাসে করে আবার চলে যাবো। স্টেশনে এতক্ষণ ধরে বসে থেকে কোনো লাভ হলো না, আমাদের টাইমিং ওখানে বাড়তেই আছে, তো ততক্ষণ আমরা বাড়ি পৌঁছে যেতাম। আমার এতটাই বিরক্ত হয়ে গেছি, তো এখন টোটো করে বাস স্ট্যান্ডে যাচ্ছি, বাস ধরে নিব। আমাদের বাসে মানে বসতে বসতে টাইম হয়ে গেছে 3টে, আর এতটা জ্যাম দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা জ্যাম লেগে গেছে। তো ফাইনালি চলে আসলাম এখন বাড়িতে। তো দেখো এখন ব্যাগ ট্যাগ নামিয়ে পুরো স্নান ব্রান করতে হবে এখন, কারণ থকাউট হয়ে গেছি খুবই। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। তো ফাইনালি বাড়ি পৌঁছে গেলাম, সারাদিন মানে জার্নি করে। এই তো সবেমাত্র স্নান টান করে আসলাম, কাপড় চোপড় কিচ্ছু ধুইনি, ওগুলো রেখে দিয়েছি কালকে। চলো।